আজকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এবং চুলায় পারফেক্ট চিকেন সসেস পিৎজা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম। যে যেখানে আসছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে থাকছে। পিৎজাটা একদম চুলায় তৈরি। যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। যদি এরকম মজার পিৎজা যদি আপনারা বাসায় পরিবারের সাথে বানিয়ে শেয়ার করতে পারেন। আমি আজকে খুবই অল্প উপকরণ দিয়ে আজকে এই পিৎজাটা আমি বানিয়ে নিব। প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, তারপর পরিমাণ মতন লবণ, তারপর পরিমাণ মতন চিনি, সবকিছুই একদম পরিমাণ মতন দিতে হবে। এখন 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধটা দিলে পিৎজার মধ্যে ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন আমি 1 স্পুন ইস্ট নিয়ে নিব। ইস্ট নেওয়ার পর ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দা ডোটা ভালোভাবে মেশাতে হবে। এই হাত দিয়ে আমি মিশিয়ে নিব ময়দার ডোটা। এই ময়দার ডোটা যত পারফেক্ট হবে আপনাদের পিৎজাও ঠিক ততটুক পারফেক্ট হবে। এবং এইখানে আছে সবকিছু। আমাদের এই পিৎজাটা খেতে যে এত মজা হয়েছে, প্লিজ যদি আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আর একটা লাইক। একটা কমেন্ট আর একটা লাইক করলে কি আমার কাজে উৎসাহ বাড়বে। এই তো আমার ময়দা মাখা শেষ। তারপর আমি হালকা একটু সয়াবিন তেল দিয়ে আবার ময়দাটাকে ভালোভাবে আমি মতে নিব। বললামই তো, ময়দাটা যত ভালোভাবে মতা হবে পিৎজার ডোটা ঠিক ততটাই পারফেক্ট হবে। এখন আমি সুন্দর একটা র্যাপিং পেপার দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। যদি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেবেন। 1-2 ঘন্টা রাখলে কি ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হতে হয়। এই তো এখন আমি পিৎজার টপিং গুলো কেটে নিচ্ছি। আমি প্রথমে চিকেন সসেস গুলো কেটে নিচ্ছি। আমি কিন্তু আজকে চিকেন দিব না, আমি একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিব আজকের পিৎজাটা। এই তো আমি চিকেন দিব না, তার জন্য আমি সসেস গুলো ভালোভাবে আমি বেশি পরিমাণে কেটে নিব। সসেস কাটা শেষ হলে এখন আমি একটা ক্যাপসিকাম নিয়ে নেব। যদি আপনাদের ঘরে থাকে ক্যাপসিকাম তাহলে দিবেন, যদি না থাকে না দিবেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট ডেকোরেশনের জন্য ক্যাপসিকামটা কুচি কুচি করে কেটে নিব। কারণ ক্যাপসিকামটা দিলে না পিৎজাটা দেখতে খুবই সুন্দর হয় এবং খুবই কালারফুল লাগে। এই তো আমার সব উপকরণ কাটা শেষ। এখন আমি এই যে পিৎজার ডোটা আবার মতে নিতে চলে আসলাম। পিৎজার ডোটা কিন্তু ভালোভাবে আমার অ্যাক্টিভ হয়ে গেছে। যদি আর একটু বেশিক্ষণ রাখা যেত তাহলে কিন্তু আর একটু সুন্দর হতো। এই তো আমি আবার সুন্দর করে পিৎজার ডোটা আবার নিয়ে এখন আমি পিৎজার শেপটা দিয়ে দিব। আমি কিন্তু মিনি সসেস পিৎজা বানাচ্ছি। আপনারা চাইলেও বড় করে বানাতে পারেন, আবার ছোট করেও বানাতে পারেন। আপনাদের মতন আপনারা শেপ দিয়ে নিবেন। এবং আজকের পিৎজাটা কিন্তু সম্পূর্ণ চুলায় হবে। এই তো আমি একটা কাঁটা চামচ দিয়ে পিৎজার উপরটা আমি সুন্দর করে কেচে নিচ্ছি, যেন পিৎজাটা যেন না ফুলে যায়। এখন আমি পিৎজা সসও লাগবে না, আমার বাসায় টমেটো সস ছিল আর চিলি সস ছিল। এটা দিয়ে আমি আজকে বানিয়ে নিব পিৎজা সস। যদি আপনাদের হাতের কাছেও যদি চিলি সস না থাকে তাহলে আপনারা কিন্তু শুধু টমেটো সস দিয়েও এই পিৎজাটা বানিয়ে নিতে পারবেন। কারণ টমেটো সস দিয়ে এই পিৎজাটা খেতেও কিন্তু খুবই মজা হয়, কারণ আমি আরেকবার বানিয়েছি। এই তো আমি সুন্দর করে পিৎজাটার সস উপর ভাবে দিয়ে এখন আমি পিৎজার টপিং গুলো দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আমি কুচি করা সসেস গুলো দিয়ে দিব। এখন আমি এক এক করে ক্যাপসিকাম গুলো চারপাশে দিয়ে দিব। এই তো আমাদের বেশি উপকরণ ছাড়াই কিন্তু আমাদের এই মিনি সসেস পিৎজা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তার জন্য বলছি ঝামেলা মুক্ত পিৎজা খেতে হলে আমার রেসিপি দিয়ে এখনই বানিয়ে নিন। এখন
আমি চিজগুলো স্লাইস করে আমি চিজগুলো উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি চিজটা একটু বেশি দিয়েছি, কারণ পিজার মধ্যে চিজ না হলে কিন্তু মজা হয় না, তার জন্য আমি একটু বেশি করে চিজ দিয়ে দিয়েছি। এখানে আমি এখন একটা ডিমের কুসুমও আমি উপর দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা দিলে কি পিজার কালারটা ঠিক পারফেক্ট আসবে, কারণ আমরা তো চুলায় বানাচ্ছি, ওভেনে থাকলে দিতে হবে না। এখন আমি বেশি করে কিন্তু অরেগানো দিচ্ছি, কারণ অরেগানো দেওয়ার পর এখন আমি সাদা তিল দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। আপনাদের থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই। এখন আমার পিজাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের প্লেটে সুন্দর করে আমি পিজাগুলো দিয়ে দেব। এখানে আমি আরেকটা পিজা এরকম করে সুন্দর করে টপিং দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিব, কারণ একটা স্টিলের প্লেটে আমার 2টা করে পিজা ধরবে। আপনারা আপনাদের মন মতন টপিং দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মিনি পিজা। আমি কিন্তু শুধু সসেস দিয়ে বানাচ্ছি, এর চেয়ে বেশি আর কিছু দিইনি, কারণ আমার বাসায় চিকেন ছিল না, তার জন্য আর দিতে পারিনি। আরেকদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন পিজা। এখন আমার এই সুন্দর করে ডেকোর সাজানো হয়ে গেলে এখন আমি এই পিজার সাথে এই পিজাটা দিয়ে এখন আমি ডাইরেক্ট চুলায় চলে যাব। এই যে দেখেন আমার চিজগুলো কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে। কে বলেছে যে ওভেন ছাড়া পিজা হবে না? আমাদের মেয়েদের যদি মাথায় বুদ্ধি থাকে তাহলে সবভাবেই করা যায়। আমি কিন্তু আজকের পিজাটা সম্পূর্ণটা চুলায় তৈরি করেছি। এই যে দেখেন আমার পিজাটা কিন্তু একদম দোকানের মতন হয়ে গেছে। এই তো সুন্দরভাবে উপর কালারটাও কিন্তু এসেছে শুধু ডিমের কারণে। এই তো এখন আমি আপনাদেরকে আমার পিজাটা একদম ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা যে কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়েছে। যদি এমন পিজা বানিয়ে নিতে চান তাহলে রেসিপি দেখে